হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে দেখা যাচ্ছে যাদের মূলত মেকআপের কারণে, মাস্কারার কারণে বা বাইরের রোদের কারণে, ধুলাবালির কারণে চোখের পাপড়িতে সমস্যা হয়েছে, মানে হচ্ছে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিংবা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিংবা দেখা যায় যে চোখের এদিকে অনেকটা ফুসকুড়ির মতো বা খুশকির মতো হয়েছে। সো আজকের ভিডিওটি তাদের জন্য। সো শেষ পর্যন্ত সাথে থাকুন, একদম না টেনে দেখুন, তাতে করে কিন্তু আপনারা এই বিষয়টাতে অনেক বেশি উপকৃত হবেন। খুবই সিম্পল দুটি জিনিস লাগবে এবং এই দুটি জিনিস দিয়ে এই খুবই সিম্পল ওয়েতে আপনারা আপনাদের এই সমস্যাগুলোকে দূর করতে পারবেন। সো এর জন্য যেটা লাগবে সবার আগে হলো একদম পিওর নারকেল তেল। আমার কাছে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। সো এটা আমি নিয়ে নেব। সো আপনারা চাইলে নর্মাল যে কোনো নারকেল তেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম অল্প একটু নিয়ে নিচ্ছি, কারণ এটা চোখের জন্য অনেক বেশি, এত বেশি লাগবেও না। এখন যেটা লাগবে সেটা একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা আপনি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র 5 টাকা পিস। সো এই যে একটা ভিটামিন ই ক্যাপসুল, সামান্য মাত্র এই দুটো জিনিসে আপনি আপনার চোখের অনেকগুলো সমস্যা দূর করতে পারবেন। শীতের দিন যেহেতু নারকেল তেলটা আমার এখানে জমে গেছে, আপনি চাইলে গরম পানিতে একটু তেলটাকে গলিয়ে নিতে পারেন। আমি বাস এমনিতে নিয়ে মিক্স করে নিলাম। এই যে সুন্দর হয়ে গেছে, যেহেতু এটা শুধুমাত্র চোখের পাপড়ির জন্য এতটুকুই যথেষ্ট। সো এটাকে এভাবে নিয়ে নেবেন এবং একদম চোখ বন্ধ করে, চোখে হালকা গেলেও কোনো সমস্যা নেই, বাস আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিলে হবে, কিংবা কুসুম গরম পানিতে। সো এই যে নিয়ে নিলাম, চোখটাকে বন্ধ করে নিয়ে জাস্ট চোখের পাপড়িতে এভাবে লাগাবেন। এভাবে করে লাগিয়ে নিয়ে বাস এভাবে করে আস্তে আস্তে ম্যাসাজ করবেন। নিচের পাপড়িতেও যাতে লাগে, উপরের পাপড়িতেও যাতে লাগে, খুব ভালোভাবে আস্তে আস্তে ম্যাসাজ করবেন। খুবই আলতোভাবে, খুব বেশি জোরে ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু রিঙ্কেল পড়ে যাবে। যেহেতু চোখের চারপাশটা নরম, তাই খুব আস্তে আস্তে। এই আঙুল, কিংবা সম্ভব হলে চেষ্টা করবেন সেটা একদম কনিষ্ঠ আঙুল, সব থেকে ভালো। কারণ এই আঙুলের শক্তি কম, এই আঙুলের যে আঙুলের ছাপ, এই ছাপগুলো অনেকটা কম থাকে। এই আঙুলে একটু ধারালো বেশি থাকে, এই আঙুলটা অনেকটাই সফট থাকে এবং ছোট, এবং এই আঙুলের শক্তি কম, যার জন্য এই আঙুল সব থেকে বেস্ট। নিয়ে আস্তে আস্তে এভাবে করে ম্যাসাজ করবেন উপরের পাপড়িতে এবং নিচের পাপড়িতে, এভাবে করে আস্তে আস্তে ম্যাসাজ করবেন। এবং যেটা করবেন, চোখের ওপরে এভাবে এবং চোখের নিচে এভাবেও যদি ম্যাসাজ করে নেন, তাহলে আপনার চোখের পাপড়ির যত সমস্যা আছে, যে পড়ে যাচ্ছে, এই পড়ে যাওয়া বন্ধ হবে। আপনার এখানে নতুন পাপড়ি গজাবে এবং আপনার পাপড়িগুলো ফ্যাকাশে থেকে কালো হবে এবং যে ঘন হবে। কারণ নতুন পাপড়ি গজাবে, তো পাপড়ি ঘন হবে এবং পাপড়িগুলো আরেকটু লম্বা লম্বা হবে, দেখতে অনেকটা চকচকে হবে, মানে ফ্রেশ হবে, ফ্যাকাশে ভাবটা চলে যাবে এবং এখানে যে ফুসকুড়ি বা কোনো রকমের খুশকির মতো যেগুলো হয়, এগুলো চলে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। এবং সেই সাথে আপনার এই চোখের চারপাশের কালো দাগগুলো কন্টিনিউ করলে চলে যাবে। আপনি এভাবে যদি সমস্যা থাকে, আপনি সপ্তাহখানেক টানা এরকম কন্টিনিউ করলেন, তারপরে আস্তে আস্তে সপ্তাহে 2 দিন, তারপরে 15 দিনে দেখা গেল যে 1 দিন, তারপরে মাসে অন্তত পক্ষে একবার করে যদি আপনারা এভাবে তেল এবং ভিটামিন ই ক্যাপসুল ম্যাসাজ করেন, তাহলে আপনাদের মেকআপের কারণে, রোদের কারণে, ধুলাবালুর কারণে, যে কারণেই হোক না কেন, বা মাস্কারার কারণে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। যখন আপনারা মেকআপ তোলেন, সব থেকে বড় ব্যাপার মেকআপ তোলার জন্য অনেক অনেক দামি দামি ক্লিনজার, অনেক কিছু ইউজ করেন। ক্লিনজার ইউজ করতেই পারেন, তবে মাঝে মাঝে নারকেল তেল দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনাদের মেকআপটা সুন্দর উঠে যাবে এবং স্কিনটা অনেক ভালো থাকবে। এই যে এভাবে খুব আলতোভাবে যদি আপনারা, ম্যাসাজেরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি মেনে আপনারা ম্যাসাজ করতে পারেন, তাহলে আপনাদের চোখের চারপাশে যে রিঙ্কেল আছে, এগুলোও চলে যাবে। এবং আপনারা ফুল ম্যাসাজ যদি দেখতে চান এবং ফুল ফেসের অন্য ভিডিও দেখতে পারেন, আমার অন্য ভিডিও আছে চ্যানেলে, সেখান থেকে আপনারা এই বিষয়টাতে উপকৃত হবেন।
সো এভাবে করে 3 থেকে 5 মিনিট ম্যাসাজ করার পর আপনি চাইলে রেখে এভাবে করে রাতে ঘুমিয়ে যেতে পারেন। আবার চাইলে এটাকে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, কিংবা একটা ভেজা কাপড় নিয়ে আলতো করে মুছে ফেলতে পারেন। বেশি তেল মনে হলে এভাবে হালকা করে মুছে, আপনি যখন বাসায় থাকেন রাতে কোনো প্রবলেম হওয়ার কথা না, সো আপনি এভাবে অল্প করে রেখে আপনি আপনার রান্না বান্না কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু করতে পারেন। এভাবে করে রেখে দিতে পারেন লং টাইম, এবং সেই সাথে চাইলে ধুয়েও ফেলতে পারেন। এতে করে কিন্তু বলে দিয়েছি বিস্তারিত, আপনারা কিন্তু অনেক অনেক বেশি উপকৃত হবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন স্কিন কেয়ারের ভিডিওটি দেখতে চাচ্ছেন, এবং দৈনিক 1 মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন, এবং 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন, একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন এবং তাকে কন্টিনিউ দিতে থাকবেন। বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।